সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে। হাটটির অবস্থান নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়, আর হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার। তো এ পর্যায়ে কিছু মিডিয়াম কোয়ালিটির ষাঁড় গরুগুলোর দরদাম জানাবো। কোরবানি টার্গেটে যারা কিনছে সেই ষাঁড় গরুগুলো আসলে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব। আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি, স্বপ্নিল টিভি অনলাইন বিডি, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনার বড় ভাই, আপনার দুই দাঁত কত চাচ্ছেন ভাই? ভাই 115 115 চাইছেন বড় ভাই, দুই দাঁতের ষাঁড়। এটা কয় মন আইডিয়া করেছেন বড় ভাই? কয় মন নেবে সেটা এখন আইডিয়া নাই। আচ্ছা, দুই দাঁতের ষাঁড়, 3.5 মন এরকম একটা আইডিয়া হচ্ছে আর কি। মানে টোটাল ওয়েট, লাইভ ওয়েট। হ্যাঁ, শুধু মাংস। আচ্ছা, দেখি একটু এই দিকে আমরা আর কিছু ষাঁড় গরু দেখাবো আপনাদের। তো হেঁটে হেঁটে যদি দেখাই, সঙ্গে থাকবেন। দেশাল জাতের ষাঁড়, কয় দাঁত হয়েছে ভাইয়ের কাছে একটু শুনি। কয় দাঁত ভাইয়া? ভাই 4 দাঁত। 4 দাঁত, 4 দাঁতের দেশাল ষাঁড়। এখন চাইছেন কত ভাই এটা? ভাই 120 চাইছি ভাই। 120 কত বলছে ভাই? 90 বলছে ভাই। গরুর বাজার একেবারে কম। 90 বলছে, গরুর বাজার একেবারেই কম। আচ্ছা, কয় মন টার্গেট করে নিয়ে এসেছেন এটা? ভাই 4 মণ। 4 মন না? হ্যাঁ। আচ্ছা, ভাইয়েরকে তো 4 মন টার্গেট করে নিয়ে এসেছে এটা। আর একটু দেখাই আপনাদের, আর পিছন সাইডটাও একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, অবস্থা একটু টার্গেটটা বড় ভাইয়ের কাছে শুনি। কত টার্গেট আছে ভাইয়া? ভাই আমাদের টার্গেট আছে 120 পর্যন্ত। 20 পর্যন্ত। চাহিদা কি একটু বাড়ছে? না ভাই, কমছে। চাহিদা কমছে? হ্যাঁ। অনেকেই বলছে যে কিছুটা বাড়ছে ব্যবসা। না, চাহিদা একেবারে কম। আচ্ছা, চাহিদা কম। মিরগঞ্জ হাটে বরাবরই এরকমই হয়ে থাকে, চাহিদা অনেকটা কম থাকে বরাবরই। তো তারপরেও আমরা কিছু ষাঁড় গরু দেখাই, আর কিছু এই দিকে উড়তে একটা করে ষাঁড় ভাইরা নিয়ে আসছেন। কয় দাঁত বড় ভাই এটা? 2 দাঁত। 2 দাঁত। এইদিকে আতিকুল ভাই তো একাই লট বাচ্ছে। কত চাইছেন এটা বড় ভাই? 120। 1,20,000 কত বলছে? 105 কয়, 4 কয়, 3 কয়, 1 লাখ কয়। আচ্ছা আচ্ছা, কয় মন ধারণা করছেন এটা? 4 মণ। 4 মন। আচ্ছা, 4 মন ভাইয়ের ধারণা, 1,20,000 চাওয়া। দরদাম শুনছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম দরদাম বলেছে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে গরুর অবস্থা। ওয়েটে 4 মন। তো কত হলে টার্গেট আপনার আছে? 10। আচ্ছা, দর্শক শুনছেন, ভাইয়ের টার্গেট 10 পর্যন্ত। এইদিকে কি অবস্থা ভাই? লম্বু ভাইয়ের কি অবস্থা? ভাই কেমন আছেন? অবস্থা ভালো না ভাই। কেন ভাই? এই বাচ্চাটা হাটে নিয়ে আসছি। হ্যাঁ, দাম যে দাম বলে ভাই, আচ্ছা চালান টাকা ওঠে না ভাই। চালান টাকা ওঠে না, পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি খুব খারাপ ভাইয়ের। দর্শক শুনছি আমরা, আমাদের লম্বু ভাই বলছে যে হাটে এনে চালান টাকা উঠছে না। দাঁতে কয় দাঁত? দাঁতে 2 দাঁত ভাই। 2 দাঁত। আচ্ছা, কতটুকু ওজনে ধারণা করছেন আপনারা? ওজন তো 110 কেজি আছে ভাই। 110। কত চাওয়া দাম ভাই? দাম 70 বেশি পড়ে না। 70 বেশি বলে না? টার্গেট কি আপনার? 2-4 হাজার বাড়াবাড়ি হলে দিয়ে দেবো ভাই। 2-4 হাজার বাড়াবাড়ি। দর্শক আমরা শুনছি ভাইয়ের কাছ থেকে মূলত মিডিয়াম আকার জাতাল ষাঁড় গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছে। আর এইদিকে জহুরুল ভাই সিরাজগঞ্জ থেকে আসছে উনি। তো এখানে বেশ কিছু ষাঁড় গরু দেখছি আমরা, এগুলো একটু দরদাম যদি আমরা জানাই আপনাদের। মঞ্জুর ভাইয়ের কেনা বেচা হচ্ছে নাকি? হয়ে গেল নাকি এটা? কেমন আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কিন্তু একটু ভালো নাকি? খুবই ভালো না।
একটু বেচা কিনে দেখছি কয়েকদিনের চেয়ে। কয় দাঁত ভাই এটা? দর্শক দেখছেন আপনাদের চয়েস কালার, লাল কালার এবং দাঁতের 2 দাঁত। কত চাও ভাই এটা? দাম চাই 100। চা দাম 100। কেমন দাম দিচ্ছে? 85 পর্যন্ত দাম যাচ্ছে। 85 পর্যন্ত। মাঠে মারা গেছি ভাই, মাঠে মারা? মাঠে মারা এই যে ভাই আমাদের পিছনে আসে বলছে মাঠে মারা গেছে। মাঠে মারা গেছে। এনা তো বাড়ি আলি বলে প্রতিদিন মারে। দিনে হিসাব টাকা হিসাব করে টাকা আটে না। আপনি তো ভাত দিবে না? কারণ ভাতও খাও নাই ভাই অত আসলে গরু বাজার খুবই কম, কিন্তু বাড়ির মহিলারা কয়েছে যে গরু দেখি যাচ্ছে না কি দেখি যাচ্ছেন, আচ্ছা গরু তো নিবে আসেন নাই, হ্যাঁ। ইয়া ওখান থেকে যাচ্ছে এরকম করে কয়, তাই এটা কথা বাদ যাও। কারণ কয়েছে ফল্লা কয়ে গেল 70,000, তোমার কিসের দাম কয়? বিয়ারি আসবির কয়েছে উমাবের 70 কয় নাই, 65 কইছে, মুখ 2000 টাকা দেন কেন? বাড়ির গরু কিনে ভাই বহুত কাহিনী, বাড়ির গরু কিনা আর এক সমস্যা। আর এক সমস্যা। আর এটা তুই টাকা কাক দিয়েছে 8-10 কান্দি কি করিস? চুরি করে নিয়ে আসছে টাকা মানুষকে দিয়ে আসছে। মাসুর দিয়েছে। হ্যাঁ এরকমটাও বলে। হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের আসলে ব্যবসার কন্ডিশন সম্বন্ধে জানাচ্ছিলেন। কত টার্গেট বলেন ভাই এটা? 90 টার্গেট। আচ্ছা 90 টার্গেট ভাই বলছে। এইদিকে আর একটু হেঁটে হেঁটে একটু আমরা জানাবো আজকের মিরগঞ্জের হাটের যে কন্ডিশন। সকলে ছিটাফোটা গরু নিয়ে আছে। সে দুই দাঁত ভাই? দাঁত হয় নাই? কি চান্স টান্স আছে না নাই এবার? কোরবানিতে চান্স আছে এবার? দাদার মতো চাষ নাই। কেমন কথা, বেশ তো হয়ে গেছে শিং টিং বেশ। হ্যাঁ তো কত চাইছেন এটা? দাম 72 চাষি। 72? কত বলছে? এই 62-63 করে। 62-63। আচ্ছা 72 এবং 62-63। আর কত দূর লাগবে আপনার? 64 হলেই বেচাবো। তো মানে হওয়ার পথে হওয়ার পথে। একটা ধাক্কা দরকার। হ্যাঁ হ্যাঁ ওই আছে। আচ্ছা এই মুখারি না লাগাইলে এরকম হয়। তো বড় ভাই তো আজকে বোধ হয় পাত্রী দেখে গেছিল মনে হয়। না ভাই ওই নীলফামারী গেছিল মিটিংয়ে। ও মিটিংয়ে গেছিলেন? ওই যে মিছিল হলো তো ওই টুরিস্টের মিটিং। ও হ্যাঁ হ্যাঁ মিটিং হলো। আচ্ছা কি বলেন? যাক ভাই আজকে এই জন্যই বেশ প্যান্ট ট্যান্ট পরে একবারে সাহেব হয়ে আসছে। আমি মনে করছি যে ভাই পাত্রী দেখতে গেছে। আজকে একটু ভাইয়ের এই কন্ডিশনে দেখাই, এই আছে অবস্থা। কয়টা গরু আছে আজকে ভাই? 9টা। তার মধ্যে কয়টা গেল? ওই এখনো বিসমিল্লাহ হয় নাই। ও কে বলে হয়েছে? আচ্ছা যাক শুরু হয়েছে। এই লালটা শুরুতে যদি একটু বলি, কয় দাঁত? 2 দাঁত। এটা তো শুকনা কন্ডিশন, এটা কি আরো তাজা দুধ হবে? এবছর হবে না, এবার হওয়ার চান্স নাই। আচ্ছা পুষাইয়ে পাঠিয়ে দিন। পোষাইয়ে পাঠে। কত চাচ্ছেন এটা? দাম তো 90। 90? ওর বাবা। এটা কত দাম দিল? 80 ভাঙতে বলে। 80 ভাঙতে বলে। এই কন্ডিশন খুবই খারাপ। এটা বিক্রি হয়ে গেছে। এই যে শফিকুল ভাই আজকে দেখেন তো কি ধরনের গরু কথা থাকে নাকি? হ্যাঁ গরু খালি কুত্তি দিয়ে খেলা খেলা যাচ্ছে। আরে এটা কি? আর মানছি ক্যান্টিন দিয়েছে। ও ক্যান্টিন দিয়ে সহায়ক। ভাই উনি পাত্রী দেখতে গেছে ভাই। হ্যাঁ আসলে পাওয়া গেল। আরে মারবেন না আমাদের শফিকুল ভাই।
দর্শক আমরা দেখছি সেই শফিকুল ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাইয়ের একটু মাথা মুথা আজকে গরম আছে দেখি। মাথা খারাপ আছে ভাই, মাথা গরম, মাথা খারাপ আছে। হ্যাঁ, সব ভাষা স্পেশাল ভাষা ব্যবহার করতেছে আজকে। খারাপ মানে না মারলে গরু বিক্রি হয় না, না মারলে গরু বিক্রি হয় না, না মারলে হয় না। না, একটা বিক্রি করে দিলে কি বাড়ি বিক্রি করে দিলেন? হ্যাঁ। ও আচ্ছা, কয় দাঁত ভাইয়া? মাথা ঠান্ডা। দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। কত চাওয়া আছে এটা ভাই? চাওয়া দাম ভাই 85। চাওয়া দাম 85। হ্যাঁ। আর পরের দামটা বিক্রি দাম ভাই 75 বলে ভাই। 75 বলে। হ্যাঁ। শফিকুল ভাই আজকে কিন্তু মাথা মুথা গরম আছে, অনেকটা কেউ ঠান্ডা খাওয়াতে হবে, কেউ নাই ঠান্ডা খাওয়ানোর মতো। না না, ঠান্ডা খাচ্ছি ভাই। খাইছেন? ঠান্ডা খেলে সর্দি লাগে। কত টার্গেট ভাই? 80-র মধ্যে। 80-র মধ্যে। হ্যাঁ, আসতেছি আসতেছি। আমরা শফিকুল ভাই এই গোট দেখলাম 80-র মধ্যে টার্গেট, দাঁতে দুইটা। এই দুটো কি একই সমান দাম নাকি? সেম সেম দাম না? আচ্ছা, এগুলো কি নাভি আছে না? নাভি আছে। ও, দাঁতে কি দুইটা করে সব? ও, ওগুলো আগর। আগর ভাই। ও আচ্ছা, আগর। বাচ্চা বাচ্চার জায়গা থাকবে, দাতা দাতার জায়গা থাকবে। সেটাই, যেহেতু এখন ওই কাজটাই চলছে, দাতালের চাহিদাটা বাড়ছে। দাতাল জাগ নেবে, দাতাল যায়, বাচ্চা নেবে তাই বাচ্চা পালার জন্য। দরকার এখানে সাইনবোর্ড দেওয়া লাগবে না? সাইনবোর্ড দেওয়া লাগবে না, যা পালবে পালার আজ খুঁজে বাইর করলি। জি জি জি। সাইনবোর্ড এটা আলতা দেয়, দাতার আলতা। হ্যাঁ, এই দাতার গরু এখানে, হ্যাঁ, ওদাদ এখানে। হ্যাঁ, আমরা এবারে কোরবানি আসছে সামনে, শফিকুল ভাইয়ের নাম্বার দিতে পারেনি খুব একটা, আর উনি কিন্তু সব স্পেশাল গরুগুলো এবারে বিক্রি করবেন, কোয়ালিটি সম্পূর্ণ সব। এবং দাতাল গরুগুলোর স্থান দাতালে শুনছিলেন আপনারা? কোয়ালিটি ভালো আছে ভাই, কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, দাতাল গরুগুলো মোটামুটি 3 মণ 4 মণের গরুগুলো কিরকম যাচ্ছে ভাই? হ্যাঁ, 3 থেকে 4 মণের গরুগুলো কিরকম দাম? 4 মণ গরু মনে করেন 105, 7, 10 হাইয়েস্ট, 10 পর্যন্ত পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো তো সব দেশাল না? আর দেশাল। দেশাল। আর শফিকুল ভাই মোটামুটি দেশাল গরুরই অনেকটা ব্যবসা করে থাকেন। যাক, শফিকুল ভাই এবারের মতো একটা নাম্বারটা দিয়ে শুরু করেন তো। 0174 0174 169 169 7740। 7740। ওই গরুটা ভিডিও। আচ্ছা, ওই দিকে শফিকুল ভাই আরেকটি ষাঁড় গরু নিয়েছেন, সুটাম দেহের ষাঁড় গরু। একটু ভালো করে দেন ভাই। সুটাম দেহের ষাঁড় গরু দেখি কত চাইছেন উনি, কি বলছেন। আচ্ছা, এইদিকেই থাক, এইদিকে থাক। আমি দেখেছি। কয় দাঁতের ভাই এটা? 2 দাঁত ভাই। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের ষাঁড়। আর আছে কতটুকু এটা মাংস? হ্যাঁ ভাই, মাংস 1 কেজি হইলেও 5 মণের উপরে আছে। না, যাবে না, আছে 5 মণ হবে না। 1 কেজি হইলেও 5 মণের উপরে আছে। 5 মণের উপরে কিভাবে হয় এটা? আচ্ছা, যাই হোক, আমি মানলাম 5 মণে আছে। কত চাচ্ছেন এটা? ভাই দাম চাচ্ছি ভাই আমি 35,000 ভাই। 35? হ্যাঁ। লিগার দাম চাচ্ছেন তো? হ্যাঁ। পরে আবার দাম বাড়াবেন? না। আচ্ছা, পরে বাড়াবেন না। যাক, কত দাম দিল? মাঝি ভাই 15, 16, 18 বলে ভাই। আর কত লাগে? কিছু বেশি হলে দেবো। কিছু বেশি হলে দেবেন। আপনি একটু আগে বললেন যে 3 থেকে 4 মণের গরু আপনি 10-15 এর মধ্যে দেবেন। না, এটা গরু 5 মণ উপরে আছে। এটা 5 মণ উপরে আছে। হ্যাঁ। সেক্ষেত্রে টার্গেটটা একটু বলেন। টার্গেটটা আপনিও টার্গেট, আপনারও তো একটা টার্গেট আছে। আছে, অনেক গরু ভিডিও করেন, অনেক আছে। আমাদের দর্শকরা এভাবেই টার্গেট করে তারপর কিন্তু হাটে আসে। ঠিক আছে। হ্যাঁ, ইদানিং কিন্তু অনেক দর্শক আমাদের আসতেছে হাটে। হ্যাঁ, তো যাক, আপনার গরুগুলি মূলত দরদাম যেটা চাইছেন, একটু হলেও আপনাদের তারতম্যটা যেন ঠিক থাকে, কথা হচ্ছে এটাই। আপনার টার্গেটে খাটে না? টার্গেট বলতে আমাদের দর্শকরা তো দেখেই তো আসলে নির্ধারণ করে যে আসলে ওই হাটে কেমন দাম, এই হাটে কেমন দাম। এই হাটে বাজার কম, কিন্তু দর্শকরা বেশি বলে এই হাটে বাজার কম। এই হাটে গরু বিক্রি কম হয়, অনেক গরু আছে, গরু ভালো পাওয়া যায়, কিন্তু গরু দেওয়া যাবে তো না? কোরবানির গরু দেওয়া যাবে? আচ্ছা, 20-30টা গরু আপনার কাছে কেউ যদি চাই দিতে পারবেন? 20-30 টাকা 2 গাড়িও দিতে পারবেন। 2 গাড়ি দিতে পারবেন। আর রাখার মতো জায়গা আছে? জায়গা আছে, শেড আছে। আচ্ছা,
দর্শক, আমরা শফিকুল ভাইয়ের মূলত এই গরুটা দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। তার কাছে যদি কেউ আসতে চান তার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। ওদের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা মিরগঞ্জ ইউনিয়নের মিরগঞ্জ হাট। আর ওনার যে নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ দর্শক।